আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি আছি ভালো। তো আজ আমি সকাল থেকে সেরকম ভিডিও তো করতে পারিনি, সব কাজ টাজ সেরে আমি এই যে খেতে বসছিলাম সেই ভিডিওটা করেছি। তো সেখান থেকেই শুরু করছি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি থালা ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু ছিল সোমবারের ভিডিও। আমাদের বাড়ির দিকে খুব ঝড় হয়েছে, তাই কারেন্ট ছিল না বলে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তাই দিতে পারিনি। তো সোমবার তো আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। তো আমি তো দই দিয়ে মুড়ি খেলাম আর আমার হাজব্যান্ড খেলো চানাচুর দিয়ে মুড়ি। খাওয়া দাওয়া হয়ে গেছে। আমাদের এইখানে বাজার হয় সোমবারে, কনকপুরে বাজার বসে। তো সেই বাজার থেকে আমার হাজব্যান্ড গিয়ে সব সবজি কিনে এনেছে, সেইগুলো আমি বেছে দিচ্ছি। আর এদিকে বাবা আবার এই কই মাছগুলো বাজার থেকে কিনে এনেছে, আর ও তো কিনে এনেছে সিলভার কাপ মাছ, আর এই সবজিগুলো কিনেছে। বাবা কিন্তু সিলভার কাপ মাছ খায় না, তার জন্য বাবা আবার গিয়ে কই মাছ কিনে আনলো। তো আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। সেই করোনার পর থেকে আমরা কিন্তু সবজিগুলোকে ধুয়ে আলাদা আলাদা করে ফ্রিজের মধ্যে রেখে দিই, তাই জন্য আমি আলাদা করে নিচ্ছি। আর এইদিকে ছবিও তুলছি। আর আমার হাজব্যান্ড তো সেই ফুলকপি কিনে এনেছে, দেখে তো একদম মাথায় হাত। ফুলকপি, মূলো এগুলো কিন্তু শীতকালে ছাড়া অন্য সময় খুব একটা ভালো লাগে না। আর আমি এদিকে বসে সব ভিডিও করছি, ফুলকপি দেখাচ্ছি, বলছি। আর আমার হাজব্যান্ডকে বলছি যে এগুলো তো খেতেই পারা যাবে না, কী আর করার আছে, নিয়ে এসছে যখন রান্না তো করতেই হবে। সোমবার আমরা নিরামিষ খেলেও আমরা দুজনে তো নিরামিষ খাই, কিন্তু বাকি মা, বাবা, আমার ছেলে, মেয়ে ওরা সবাই কিন্তু মাছের তরকারি খায়। আর নিরামিষ সব রান্নাবান্না করি, আর বাকি একটা মাছের তরকারিও হয়, তাই জন্য মাছ তো আনতেই হবে। আর আমার ছেলে তো মাছ ছাড়া খেতেই চায় না, আর বাবা তো এই মাছ খেতে চায় না, বড় মাছগুলো। তার জন্য বাবার জন্য কই মাছ আমি বেছে রেখে দিয়েছি। আর এইদিকে আমি মাছ টাছ কেটে রেখে আমি এইদিকে জামা কাপড়গুলো জলে ডুবিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি কেচে নিচ্ছি। এগুলো কেচে রেখে মিলে তারপরে আমি রান্নাবান্নার কাজে যাব। কেন কি আজ একটু মেঘলা হয়েছে, তার জন্য অনেকগুলো কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোই কেচে নিচ্ছি তড়িঘড়ি করে। সেগুলো কেচে মিলে দিয়ে আমি এবার চলে গেছি সোজা রান্নাঘরে। আজ তো সোমবার মানেই তো রান্নাবান্নার অনেক সময় লাগবে। নিরামিষ আমিষ আলাদা আলাদা কড়াই, আলাদা আলাদা রান্না, অনেকটাই সময় লাগে। তো নিজের ছেলে মেয়েদের জন্য এইটুকু কষ্ট তো করতেই হয়। আর এইদিকে আমি কুমড়া ঘন্ট করে নিয়েছি, আর এইদিকে আমার ছেলে মেয়ের জন্য বাবা আর আমার ছেলের জন্য মাছ ভেজে নিচ্ছি। তো মাও আজ মাছ খাবে না বলছে, তার জন্য। আর আমি এইদিকে টক ডাল করেছি, মুগ ডালে আম দিয়ে একটু টক ডাল করেছি, শাক ভাজা, ঘন্ট, এটা আমাদের নিরামিষ। আর ওইদিকে মাছ ভাজাটা আমার ছেলে আর বাবার জন্য হয়েছে। এবার আমার রান্নাবান্না হয়ে গেছে, আমি থালি সাজানোর জন্য একদম প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর আমার ছেলে তো চান করে ঘুরছে, কখন খাওয়া দাওয়া শুরু হবে। আর আজ আমি ভাতে ভাত সব গোটা সবজিগুলোকে সেদ্ধ করে নুনে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নেবো, মাখাবো না। এই যে কুঁদরি ভাতে, আর আছে কাঁকরোল ভাতে, টক ডাল, শাক ভাজা, কুমড়ো ঘন্ট। আর এদিকে সবাই আমার থালি সাজানোর পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খেতে বসে গেছে। মা কিন্তু এখনও আসেনি। তো খাওয়া দাওয়া সেরে আমি থালা বাসন ধুয়ে সোজা চলে গেছি, কাপড় চোপড়গুলো তুলে নেব, সব শুকিয়ে গেছে। তো সেগুলো তুলে নিয়ে একটু বিশ্রাম করব, তাই আমি তুলছি। আর আমার ছেলেকে তো কত চিৎকার চেঁচামেচি করে করে ডেকে নিয়ে গেছি ভিডিও করার জন্য। আর কী সব ভুলভাল করছে, কেমন কী সব বলছে, তাই ভিডিও করে দিচ্ছে। এই আমার আজকের ভিডিও ছিল। আর আমার ছেলেকে তার বাবা একটা ঘুড়ি এনে দিয়েছে, সেই দুপুরবেলায় চলে গেছে ঘুড়ি ওড়াতে, তার বাবাকে শুতেও দেয়নি, বিরক্ত করাচ্ছে। এই যে সে ঘুড়ি ওড়াচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত। এই ভিডিওটি আমি করে রেখেছিলাম, সেটাই আমি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার দেখা হবে কাল নতুন কোনো অন্য ভিডিওতে। টাটা।